নমস্কার বন্ধুরা, সবাইকে তিথিস কিচেনে স্বাগতম। আজকে আমি তোমাদের পটেটো চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন মজা, দেখতেও খুব লোভনীয়। এই কাটলেটটা চায়ের সাথে এবং বিকেলের নাস্তাতেও খুব ভালো যায়। তাহলে চলো এবার রেসিপি কিভাবে বানাতে হয় সেটা দেখে আসি। প্রথমেই আমি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, সাথে চিকেনও সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কিমা করেও নিতে পারো, আমি সিদ্ধ করেই নিয়েছি ম্যাশ করা আলু আর চিকেন। সাথে মশলা, রসুন, আদা বাটা, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার দিয়েছি আগে। আর বললাম পটেটো ম্যাশ করে নিয়েছি আগে, আর চিকেনটাও সেদ্ধ করে নিয়েছি। এখন কালো গোলমরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। চিলি ফ্লেক্স আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যারা জাল খেতে পছন্দ করেন বেশি দিবেন, না হলে কম। এখন মরিচের ফাঁকি দিয়ে দিলাম অল্প করে, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সাথে লবণও দিয়েছি। এখন ভালো করে একটা ডো বানিয়ে নেব। ডো বানানো শেষ হয়ে গেলে আর ব্রেড ক্রাম্ব নিয়েছি, সাথে ডিমটার মধ্যে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম ভালো করে। এখন হাতের তালুতে অল্প করে নিয়ে একটা বলের মতো করে তারপর কাটলেটটা বানাতে হবে। সাথে একটু তেল নিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায়। এখন ভালোভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি আমার পছন্দ মতো আমি শেপ দিয়েছি। এখন ডিমে কোট করে নিতে হবে ভালো করে। ডিমে কোট করে ভালোভাবে ভিজিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। দেখুন আপনারা এভাবে হাত দিয়ে চেপে চেপে তারপরে কোট করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন যে কোনো ডিজাইন করতে পারেন। এই পটেটো কাটলেটটা বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আরেকবার ডিমে চুবিয়ে নিয়ে আবার কুট করে নেব। আপনাদের আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা একটু ভেঙে গিয়েছিল, তাই আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আবারও একইভাবে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে, হালকাভাবে চেপে চেপে, যাতে না ভেঙে যায়। আরেকবার ডিমের মধ্যে চুবিয়ে আবার ভালো করে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। দেখুন আপনারা এইভাবে সবগুলো বানিয়ে নেবেন। আমিও এভাবে একইভাবে সবগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন।
আমি আমার পছন্দ মতো বানিয়ে নিলাম। সবগুলো একইভাবে বানিয়ে নিলাম। এই কাটলেটটা আপনারা চিকেন বেশি দিয়েও বানাতে পারেন। যত বেশি করে দেবেন ততই খেতে ভালো লাগবে। একইভাবে সবগুলো বানিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা চাইলে ডিপ ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অবশ্যই বক্সে করে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। এই পটেটো কাটলেটটা একটা খেলে স্বাদ মেটে না, মনে হয় আরও খাই। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। খেতে খুবই সুস্বাদু। হয়ে গেল আমার সবগুলো বানানো। এখন চলে যাব ভাজতে। তেলটা গরম হলে কাটলেটগুলো দিয়ে দেব এক এক করে। অল্প আছে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, আর যাতে ক্রিস্পি হয়, খেতেও খুব ভালো লাগে। মুচমুচে, উপরটা মুচমুচে আর ভিতরটা নরম, খেতেও খুব ভালো লাগে। সাথে সস দিয়ে খেলে আরও ভালো লাগে। আপনারা অবশ্যই সস দিয়ে খাবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। এই চিকেন কাটলেটটা পোলাও ও ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে খেতে। আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন, বা বিকেলের টিফিনেও ভালো লাগে খেতে। এখন ভালোভাবে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে, যে পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়। বানাতেও খুব সহজ, খেতেও খুব ভালো। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। আমাদের হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু ছিল। দেখুন আমাদের পটেটো চিকেন কাটলেট খেতেও খুব ভালো ছিল। আমাদের বাসায় তো সবাই খেয়ে খুব ভালো বলেছে। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। আর বৃষ্টির দিনে চায়ের সাথেও খুব ভালো লাগে খেতে। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কেমন হলো। দেখুন কত ক্রিস্পি আর লোভনীয় হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব ক্রিস্পি হয়েছে। দেখুন কত সুন্দর, একদম ক্রিস্পি হয়েছে, ভেতরে নরম আর উপরে মোচমোচে ক্রিস্পি, খেতেও খুব সুস্বাদু হয়েছিল।